আসসালামু আলাইকুম। আজকে আমরা মর্নিং গ্লোরি আঁকার সহজ টেকনিকটা দেখব। মর্নিং গ্লোরি টাইপের আরও অনেক ফ্লাওয়ার আছে, যেমন ট্রাম্পেট ভাইন, এই টাইপের আরও অনেক ফ্লাওয়ার আছে। কিন্তু তো এটা আঁকতে গেলে আমাদেরকে ওভাল শেপটা প্র্যাকটিস করতে হবে। তো আমি দেখাই। এখানে আমরা প্রথমে একটা ভার্টিক্যাল লাইন এঁকে নেব, তারপর একটা লঙ্গিটিউডিনাল লাইন এঁকে নেব, এরকম একটা ওভাল দিব আমরা। ওভালটা বেশি মোটা হবে না। আমাদেরকে কিন্তু সুন্দর করে ফ্লাওয়ার আঁকতে গেলে বিভিন্ন শেপের ওভাল প্র্যাকটিস করতে হবে, এটা খুব জরুরি। আচ্ছা, এই যে ওভালটার এই লেংথটা আইডিয়া করে আমরা এখান থেকে এখানে আরেকটা দাগ দিই। তারপরে এটা প্রায় সমান করব, তাহলে ফুল ফ্লাওয়ারটা দেখতে ভালো লাগবে। এই যে এই গ্যাপটা, আর এই গ্যাপটা ছোট হবে। এই গ্যাপ থেকে এটা একটু ছোট হবে, একটু ছোট করি আমরা, এত বড় না দিয়ে একটু ছোট দিই এই অংশটা আঁকার জন্য। গেল। এখন আমরা এই যে ফ্লাওয়ারের এই জায়গাটা, এই খাঁজটা দেওয়ার জন্য, মানে পাপড়িগুলোকে আলাদা করার জন্য আমরা এরকম করে আঁকবো। এখানে আরেকটা খাঁজ দিব, এখানে আরেকটা খাঁজ দিব, নিচের থেকে আরেকটা খাঁজ দেব, নিচ থেকে আরেকটা খাঁজ দেব, এইরকম 6টা পাপড়ি হয়ে যাবে। তো আমরা এখন শুরু করি। এই পাপড়িটা এভাবে ভেতরের দিকে চলে যাবে, একটু কার্ভ হয়ে ভেতরের দিকে চলে আসবে। এই পাপড়িটা এভাবে আসবে, তারপরে এই যে পাপড়িটা এরকম, এই পাপড়িটা এখানে ভেতরে ঢুকে যাবে এভাবে। তো এই পাপড়িটা উপর থেকে এরকম দেখায়, এই পাশ থেকে, এই যে এটা যেভাবে দেখাচ্ছে এরকম দেখাচ্ছে, এই পাশ থেকে এরকম দেখায়, আমাদের চোখের সামনে এই অংশটা এভাবে দেখায়। তাহলে এবার পাপড়িগুলোর আমরা এরকম ঢেউ ঢেউ শেপ দিয়ে দিই। উপরের দিকটা একটু এরকম কার্ভ হবে, এটাকেও আমরা একটু কার্ভ করে দেব। যে হলো এই যে পাপড়িটা, এরকম কার্ভ হবে, সবগুলো পাপড়ি এরকম কার্ভ হবে। তাহলে এবার আমরা নিচের অংশে আসি। এই অংশটা আচ্ছা, এখন এই অংশটা আঁকবো আমরা। ঘণ্টা আকৃতির বেল শেপ, ফুলের বৃতিগুলো, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে ফুলের বৃন্ত, স্টক বা বৃন্ত। এখন আমরা এগুলোকে সুন্দর করে, মানে ক্যারেক্টার টোন বলে যেটাকে, মানে পাপড়িটা কোন দিকে বিন্যস্ত সেটা বোঝানোর জন্য। পাপড়িটা এটা এই দিকে বিন্যস্ত, ওইটা ওই দিকে বিন্যস্ত, এটা এই দিকে বিন্যস্ত। এখন আমাদের চোখে যেরকম লাগবে সেটা লাগানোর জন্য আমরা এখানে ক্যারেক্টার টোনগুলো দিব। আমরা শেড করার জন্য সেভাবে ক্যারেক্টার টোন দিব। ক্যারেক্টার টোন ক্যারেক্টার বোঝায়, এই জন্য এটাকে ক্যারেক্টার টোন বলে।
এই পাপড়িটা ডার্ক হবে, এই অংশটা ডার্ক হবে, তারপরে এটা ডার্ক হবে, এই অংশটা ডার্ক হবে, আর এই জায়গাগুলো ডার্ক হবে, হ্যাঁ এখানে ডার্ক হবে নিচে, মানে এখানে শেড হবে, শেড পড়বে। আপনার কালার করার সময় খেয়াল করবেন কোনো একটা স্পেসিফিক কোনো একটা রেফারেন্স দেখবেন, তখন ইজি হয়ে যাবে। মানে ড্র করাটা, মানে ড্র করার পরে পেন্টিং করাটা আর কি, বা সে এটাকে স্কেচ করাটা ইজি হয়ে যাবে। বা যদি আপনার ফটোগ্রাফও দেখেন তখন ইজি হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে একটা সহজে মর্নিং গ্লোরি আঁকতে হবে। মর্নিং গ্লোরি আঁকতে গেলে বিভিন্ন টাইপের ওভাল প্র্যাকটিস করতে হয়। ওভাল এটা যেমন এরকম আরও মোটা করে ওভাল আঁকতে হয়, আবার গোল করে মর্নিং গ্লোরি আঁকা যায়। মানে বিভিন্ন ফুলগুলা আমাদের চোখের সামনে যেভাবে দেখা যায়, কখনো এভাবে থাকে, কখনো পুরোটা উপর থেকে দেখা যায়, কখনো ওভাবে থাকে, কখনো একটু একটু এরকম দেখা যায়, আর কখনো পুরো ফুলের উপরের অংশটা সার্কেল শেপে দেখা যায়, তখন এই অংশগুলো দেখা যায় না। এখন এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে শেপগুলো বুঝতে বুঝতেই আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ফুলগুলো আঁকতে পারবো, ধরে ফেলতে পারবো। প্রথমে এরকম ইজি টেকনিকটা প্র্যাকটিস করলে পরে সবগুলো পারা যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এরকম আরও ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার আসবো।